ছাব্বিশে অক্টোবর 2025। সারাটা দিন আমার খুব ভালো কাটলো। সেই কিছু মুহূর্ত তোমাদের সকলের সামনে তুলে ধরছি। প্রথমে সকালে গিয়েছিলাম মতিবাগানে চুঁচুড়ায়, বিকেলে এইখানে আমার দুর্গা। খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ। আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ শুভ্রার গান আর আগের যারা দুজন আবৃত্তি করলেন, মনীষা আর মানসী, কলকাতা থেকে এসেছিল। খুব সুন্দর প্রোগ্রামটা হলো। শুভ্রার গানও খুবই সুন্দর। পায়েল নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার শুক্লার ডাকে কাল গিয়েছিলাম মতিবাগান চুঁচুড়ায় একটি আবৃত্তি কম্পিটিশনের। তো সারাটা দিন না হলেও দুপুর অবধি ওখানে ছিলাম। তারপর বিকালবেলা চলে এলাম আমার দুর্গা। দুর্গা মানে তো শক্তি, তাই নয় কি? মা দুর্গাও আবিষ্কার করেছিলেন পুরুষরা। পুরুষ দেবতাকুল যখন পারছিলেনই না অসুরকুলদের সঙ্গে, তখনই সৃষ্টি মা দুর্গার। আমার মনে হয় আমরা আজকে যারা দাঁড়িয়ে আছি, সেই পুরুষরা যদি না হতো, আমরা পারতাম বিদ্যাসাগর মশাই, রাজা রামমোহন রায়, আরও অনেকেই রয়েছেন, সবার নাম কি করে বলবো বলুন। তারপরে মেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর না হলেও আমাদের সুখে দুঃখে সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, তাই নয় কি? আমরা আনন্দে গান করে উঠি না, আলোকেরি ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুইয়ে দাও। আবার যখন আমরা খুব কষ্ট পাই, তখন কি করি? সেই রবীন্দ্রনাথ, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যিই তাই। আমাদের আজকের দুর্গা যিনি তৈরি করলেন আমাদের সকল দুর্গাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান, তিনিও কিন্তু সেই গোবিন্দদেব পুরুষ। আমার খুব ভালো লাগলো কালকের এই অনুষ্ঠানটি, কারণ নারী এবং পুরুষ দুজনেই দুজনের পরিপূরক। সেই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর।